এই দেখো, আমরা যে হোটেলটাতে ছিলাম বেনারসে, সেই হোটেলেরই ছবি এটা। বাইরে থেকে একটু তুললাম। আমরা আজকে যাচ্ছি অযোধ্যা। আর সেই জন্য আমরা ভোর 5টার থেকে রেডি হয়ে অপেক্ষা করছিলাম। হোটেলের বাইরে এটা চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা প্রতিদিনই চা খেতাম। তো যাই হোক, সকাল থেকে আমরা ওয়েট করছি ভোর 5টা থেকে। কিন্তু ড্রাইভার দাদা বললেন যে ভীষণ কুয়াশা বলে উনি গাড়ি চালাতে ওনার অসুবিধা হবে বলে উনি দেরি করে এসেছেন। তো সকাল 7টা বাজছে এখন, আমরা রওনা দেব। আর আমরা বলেই দিলাম গাড়িতে ওঠার আগে যে আমরা রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেব, না হলে পরবর্তী সময়ে আমাদের আর খাওয়াটা হবে না, কারণ সকালবেলা থেকে শুধু চা ছাড়া আমরা কিছুই খাইনি। সামনে রাস্তা ভীষণ কুয়াশা, গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, ওনারা অভ্যস্ত এই রকম রাস্তায় গাড়ি চালিয়ে, তাই হয়তো ঠিকভাবে পৌঁছে দেবে আমাদের। এরপর আমরা একটা রেস্টুরেন্টে নেমে গেছিলাম, সেখানে ধোসা, পুরি সবজি এগুলো সমস্ত কিছু খাওয়া হলো আমাদের। তারপরে ওখান থেকে আমরা দেখো বাইরেটা ভীষণই ঠান্ডা, সত্যি বাইরে একদম গাড়ির বাইরে থাকা যাচ্ছিল না। এই রুম হিটার দিয়ে আমরা এই যে হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম, এটাতে রুম হিটার দিয়ে দিয়েছিল। সত্যি আমরা ভীষণ পরিমাণ কাঁপছিলাম, এতটাই ঠান্ডা। দেখো বাইরের মানে মানে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি যে কতটা পরিমাণ ঠান্ডা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। যাই হোক, অবশেষে আমরা অযোধ্যায় এসে পৌঁছে গিয়েছি। আজকে এখানে রাজ্যপাল এসেছেন, সেই কারণে সমস্ত রুট বন্ধ আছে। তো একদম শর্টকাটে যেটা যাওয়ার সেটা বন্ধ, তাই একটু ঘুরপথে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তো সেখান থেকে আমরা আবার অটো ধরে এই ভেতরে প্রবেশ করছি। এই দেখো, আমরা চলে এসেছি অবশেষে অযোধ্যার রাম মন্দির। এখানে শ্রীরাম মন্দিরের যে ভেতরের প্রবেশ করবে, সেখানে এত লোকের ভিড় দেখে তো খুবই ভয় পেয়ে গেছি যে আজকে মনে হয় না আর দর্শন হবে। কি করে দর্শন করব সেটাই ভাবছি, কিন্তু সত্যি ভেতরে গিয়ে পুরোপুরি মানে আমাদের চিন্তাভাবনাটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর এখানকার ব্যবস্থা, এত ভালোভাবে আমরা দর্শন করেছি যে বলার নাই। যাই হোক, এখান থেকে আমাদের হাঁটা শুরু, মন্দিরের ভেতর প্রবেশ করছি। এটাও একটা মন্দির। তো একদম ভেতরটা তো দেখাতে পারবো না, সেখানে মোবাইল অ্যালাউ ছিল না। যতটুকু পর্যন্ত মোবাইল অ্যালাউ আছে আমি ততটা পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো এত ভালো লাগছিল এখানে। এই মানে যে গেটটা দেখছো ওর ভেতরটা দিয়ে যাওয়া। আমরা অনেকটা বড় লাইন ছিল ভেতরে, কিন্তু খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। প্রায় 500 মিটার মতন তো হাঁটতেই হবে ভেতরটাতে, কিন্তু এত ভালোভাবে দর্শন হয়েছে আমাদের, মানে খুবই ভালো। অনেকক্ষণ ধরে আমরা শ্রীরামকে দর্শন করলাম দাঁড়িয়ে থেকে। যাই হোক, এরপর আমরা বাইরে এসে কিছুক্ষণ ওয়েট করছিলাম, বাইরে টুকটাক একটু ঘুরলাম। তারপরে ওখান থেকে আবার গাড়ি ধরে, কারণ রাত হয়ে যাচ্ছিল, আর রাত্রিবেলায় গাড়ি চালানো খুব মানে প্রবলেম হবে ওনার বলছিলেন, সে কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে সন্ধ্যে 6টার দিকে আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তারপর রাত্রি 8:30টার পর এই রেস্টুরেন্টটাতে আমাদেরকে দাঁড় করালো। এখানটায় আমরা একটু কফি আর পনির পকোড়া খেয়েছিলাম। তারপরে আমরা আবার ওখান থেকে রওনা দিয়ে দিলাম। রাত্রে দেখো কি পরিমাণ কুয়াশা, মানে গাড়ি চালানো সত্যিই খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের অবশেষে এসে হোটেলে পৌঁছালাম, তখন রাত্রির প্রায় 11:30 বেজে গেছে। তো হোটেলে খাওয়া দাওয়া ছিল, আমাদের বলা ছিল, তো রাত্রে এসে ভাত ডাল সবজি সব খেলাম, খেয়ে রাতে ঘুম। আর সারাদিনটাই আমাদের গাড়িতে গাড়িতেই কেটে গেছে। তবে যাই হোক, মন্দির দর্শন করতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার আমাদের কাছে। কষ্ট হয়েছে,
আমার ছেলের শরীরটাও খুব খারাপ হয়ে পড়েছিল রাস্তায়। ও ভীষণ বমি করেছিল সেই দিন। কিন্তু তবুও তারপরেও দিনের শেষে আমরা সবটা করে বাড়ি ফিরতে পেরেছি। মানে সকাল 7টায় রওনা দিয়ে রাত্রি 11:30টায় আমরা হোটেলে ঢুকলাম। সারাটা দিন কষ্ট করেছি, কিন্তু তার মধ্যে আমাদের যেটা উদ্দেশ্য ছিল রাম মন্দির দর্শন, সেটা যে সম্পূর্ণ হয়েছে এটাই আমাদের কাছে অনেক। তোমরাও বলবো রাম মন্দির দর্শন করতে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওখানকার ব্যবস্থা খুব ভালো লেগেছে। ওখানে আমরা বাইরে খিচুড়ি খেয়েছি। ওখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল সবাইকেই, যে যে যাবে প্রত্যেকেই ওখানে খিচুড়ি পাবে। তো খুব ভালো লেগেছে, খুবই ভালো ব্যবস্থা। এত সুন্দর মন্দিরটা হয়েছে, সত্যিই খুবই ভালো। আর আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকের মতন টাটা।